ইউটিউব ফ্রেন্ডস, কি অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা হলো বাংলাদেশের রাজনীতিক এবং কি দেশ গঠন যেভাবে যারা চালাইব এরকম একটা আলোচনা হচ্ছে বা মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। এটা হলো জাতীয় সরকার গঠনের একটা আবাস চলছে। আসলে কতটুকু সত্যি এটা সময় বলে দিবে ইনশাল্লাহ। এটা হলো রাজনীতিতে নতুন খেলা। হঠাৎ বিস্ফোরণ প্রস্তাব। এটা হলো এই প্রস্তাবে ডক্টর ইউনূস স্যারকে রাখা হয়েছে রাষ্ট্রপতি হিসাবে, আর প্রধানমন্ত্রী হিসাবে থাকবেন জনাব তারেক রহমান এবং দেশ নায়ক তারেক রহমান। উপপ্রধানমন্ত্রী হিসেবে থাকবেন, এটা হলো জামায়াতের আমির শফিকুল ইসলাম ভাই। উপ আরেকজন আছে, এটা এখন বলবো না, এটা একটু পরে ক্লিয়ার হওয়ার পরে। আর হলো এটার মাঝে দিয়েছে 25% হয়েছে বিএনপির প্রতিনিধি থাকবে 25%। আর হলো জামায়াতে থাকবে 20% প্রতিনিধি থাকবে 20%। আর এনসিপি যে নতুন দল হয়েছে তাদের লোকজন থাকবে 15%। আর যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, তাদের পিছিয়ে যারা আছে তাদেরকে রাখা হবে 10%। আর অন্য যে ছোট আছে তাদেরকে 5% হিসাবে রাখা হবে। এইভাবে হলো জাতীয় সরকার, যেটা হবে পুরা দেশের এবং কি পুরো দেশের যে এখন রাজনৈতিক দল বিরাজ করছে, যারা যেসব রাজনৈতিক দল এখন মাঠে আছে। আর আওয়ামী লীগের অবস্থান কি হবে এটা আসলে বলা যাচ্ছে না এখনো। আওয়ামী লীগ তো এখন রাজনীতির বাইরে আছে বা সরকারের বাইরে রাখছে আওয়ামী লীগ। তো ওই হিসাবে আওয়ামী লীগের কোনো নাম আসে না এখানে, এটা আমরা দেখলাম। তো এটা কতটুকু সত্য হবে এটা আসলে সময় বলে দেবে। আর এটা কেমন, এই সরকার যদি গঠন হবে এটা আসলে কেমন, কমেন্টে জানাবেন। আর হলো এই বিশেষ করে মোটামুটি সবাই আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে চায় না। যারা ভিডিও দেখে তাদেরকে ধন্যবাদ, আর যারা ভিডিও দেখে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে দিলে কী হবো, আমার যে 1000 সাবস্ক্রাইবার, ওই সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে সাবস্ক্রাইব করে দিবেন। আর হলো ফুল ভিডিও দেখবেন, তাহলে ওয়াচ টাইমটাও কমপ্লিট হবে। যাই হোক, ধন্যবাদ। আবারও ভিডিওর মাঝখান দিয়ে সাবস্ক্রাইবারটা দেখে নেবেন। তো ইতিমধ্যে এটা আলোচনা হচ্ছে জাতীয় সরকার গঠনের জন্য। আসলে এটা কি যে জানুয়ারি থেকে যে জুনের দিকে যে ইলেকশন হবে, ইলেকশনের সময় কি এটা এরকম হবে? কিন্তু এখন যে রাজনীতিক যে বাংলাদেশের যে রাজনীতির কৌশল বা রাজনীতির যে অবস্থা, এখানে তো বোঝা যায় না যে জাতীয় সরকার গঠন হবে। কারণ এক একজন যারা এনসিপি, হ্যাঁ এক একজন এক একটা কথা যে আমরা অমুক করবো তমুক করবো, ছাড়বো না। যারা এনসিপি ছাড়বো না, তারা কি শুধু ফিরে খাওয়াইবো, নাকি তারাও এনসিপি ধরবো, ছাড়বো না, এরকম হলে তো আর চলে যাবার। এনসিপি যেভাবে বলে অমুক দিনে ছাড়বো না, অমুক দিনে ছাড়বো না, দেশের মানুষকে নিয়ে আইসা পরে আমরা লড়াই করবো। তো যদি এনসিপি নেতারা বক্তব্য দিতেছে, হাসানাত আবদুল্লাহ বা সাজিদ আলম, নাহিদ ইসলাম, অগ্রহণযোগ্য কথাবার্তা, ঠিক আছে। যেখানে বাংলাদেশের সবচেয়ে এখন বর্তমানে বড় দল হলো বিএনপি। বিএনপি যেদিকে চাপ দিবে এদিকেই সরকার গঠন হবে। তো এগুলো এনসিপি ঊর্ধ্বক্রমে আহ্বান করে কোনো লাভ নেই, আমি যেটা মনে করি। এই জন্য এনসিপি যারা দায়িত্বে আছে তারা কথা সংযম করে করবে, কথার সাইজ মতো করবো। অসংযোগমূলক কথাবার্তা করে তো কোনো কাজ হবে না, যেটা আমি মনে করি। যাই হোক, ভিডিও শেষ প্রান্তে আসলাম। ইনশাল্লাহ কেমন হলো কমেন্টে জানাবেন।